হাই বন্ধুরা, আজকে রান্না করব পাবদা আর চিংড়ি মাছের সর্ষে পোস্ত। তো চিংড়ি মাছটা পাবদার সাথে দিয়ে দিলাম, কারণ আমার মেয়ে চিংড়ি মাছ খেতে খুব ভালো লাগে। তো এই আর কি। তো মাছটা প্রথমে আমরা লবণ 1 চামচ আর হলুদ 1 চামচ, অল্প হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো তার জন্য এখানে আমি সানরাইসের এই সর্ষে পোস্ত পাউডারটা ইউজ করছি। 2 চামচ মতো দিয়ে বাটিটার মধ্যে একটু সামান্য 1 চিমটি মতো চিনি, 1 চিমটি মতো লবণ দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়েছি। এটা 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই মশলাটা, এটা টেস্ট খুবই সুন্দর। আমি আগেও বানিয়ে খেয়েছি, তো খুবই সুন্দর লেগেছে, সবার খুব ভালো লেগেছে। তো আপনারা চাইলে এই সর্ষে পোস্ত পাউডারটা ইউজ করতে পারেন, কিনতে পারেন, খুব ভালো। আর মশলার জন্য নিয়ে নেব কয়েকটা কাজু, কাঁচা লঙ্কা, আদা কুচি। এটা একসাথে, এই 3টে উপকরণ একসাথে আমি বেটে নেব। আর টমেটোটা যখন কষাবো মশলাটা, তখন টমেটোটা দিয়ে দেবো। ঠিক আছে? তো ঠিক আছে, আমি এবার কড়াটা বসাচ্ছি। কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, যে কালো জিরে ফোড়ন দেবো। তো কালো জিরে ফোড়ন দেওয়ার পরে একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো টমেটো কুচি দেওয়ার পরে ওই মশলাটা কাজু, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দেবো এবারের মধ্যে। কাজু, কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তো পুরো পেস্টটা এখানটায় দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। টমেটো দেওয়া আছে তো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানটায় হলুদ আর ইউজ করিনি, যেহেতু মাছটা হলুদ দিয়ে মাখিয়েছিলাম। আমি এটাতে একটু কম হলুদই ভালো লাগে আমার। তো আপনারা চাইলে বেশি এখানটাতেও হলুদ ইউজ করতে পারেন কালারের জন্য। তো যাই হোক, এবার আমি ওই সর্ষে পোস্তটা এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে তেল বেরিয়ে এসছে, তো এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে আপনারা গরম জলে ইউজ করতে পারেন, ঠান্ডা জলে ইউজ করতে পারেন। আমি ঠান্ডা জলই দিয়ে দিই। তো এতটার মতো অল্প জল দিয়ে দিলেন। দেওয়ার পরে জলটা একটু ফুটে উঠলে তখন মাছগুলো এর মধ্যে দেবো। মাছটা আমি আগে ভেজে রেখেছিলাম, মশলা করতে করতে মাছটা ভেজে নিয়েছিলাম। তো চিংড়ি মাছ আর পাবদা মাছটা ঝোলটা ফুটে উঠলে তারপরে আর কি এটা দিয়ে দিতে হবে। ঝোলটা ফোটার পরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এটা পরিবেশন করব। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো অল্প, তাতে করে গন্ধটা খুব সুন্দর বার হবে। আর একটু দেখতে সুন্দর লাগবে, একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো রেডি আমার রেসিপি। আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর খুব ভালো লাগলে একটা লাইক দেবেন। এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। থ্যাংক ইউ।